মহান রবের কাছে প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের খুঁজে আপনাদেরকে আশ্রয় দেবেন। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধমকি দিয়ে আশ্রয় দাতা করেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু জান দিয়েছে আশ্রয় দাতা। তুমি কেন এদেরকে আশ্রয়? এই সময় আমাদেরকে তারা আশ্রয় দিয়েছে, আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, সাহস দিয়েছে। আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের খুঁজে আপনাদেরকে আশ্রয় দেবেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়া চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, এই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যে আমাকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকে আশা করি আপনারা আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন। বিশ্বাস আমরা সবাই মিলে বাংলা আমাদের সন্তানদের আগামী প্রজন্মকে ফোটা দিতে চাই। ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি আমাদের একই পদক্ষেপ আছে। আমাদের জীবনের শেষ তোমাদেরকে পরিচ্ছন্ন একটি এবং একটি শান্তির বাংলাদেশ রেখে দিচ্ছি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি রাষ্ট্রের বৈধ সদস্য যুবক যদি জনগণের ভালোবাসা না পাওয়া হয় এদেশের সেবাটা করতে বৈধ সদস্য আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এটাই আমরা গ্রহণ করবো। আমরা চেষ্টা করবো কখনো না হয়ে পারে। আমরা রাজনীতির পেশা হিসেবে বক্তব্য নাই, এই রাজনীতি আমরা বক্তব্য হিসেবে সম্পূর্ণভাবে ঢুকে পড়া ওই অর্থে যদি বলেন থাকি রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়ে। এবং আমরা দুনিয়ার রাজনীতি করি না, সম্পর্কে আমাদের রাজনীতি সার্থক যদি জনগণের চোখে চোখের তোমার সামান্য হাসি এটি হবে আমাদের চলো একসাথে বাংলা